ভাই, বিজয় থালাপতি ভাই, লাকটা কিন্তু দারুণ, তাই না? বিজয়ের ভাগ্যটা দারুণ কিন্তু। তবে হ্যাঁ, প্রথমেই আমি বলতে চাই, এই থালাপতি বিজয়ের কিন্তু আমি কোনো সিনেমা আজ অব্দি দেখিনি। ঠিক আছে ভাই, অনেস্টলি বলছি, আমি থালাপতি বিজয়ের কোনো সিনেমা আজ অব্দি দেখিনি। মানে আমার ইন্টারেস্ট জাগে না যে হ্যাঁ, এই হিরোটার একটা সিনেমা আমাকে দেখতেই হবে, আর চলো দেখা যাক। না, বিজয়কে দেখে আমার সেরকম আগ্রহ কোনোদিনও তৈরি হয়নি যে দেখতেই হবে বলে। যেমন আল্লু অর্জুনকে দেখলে মনে হয় হ্যাঁ, এর এই সিনেমাটা দেখা উচিত, দেখা যাক কি করেছে, ছেলেটা কি করেছে দেখা যাক। কিন্তু বিজয়কে দেখে আমার কোনোদিনও সেই ইন্টারেস্টটা জাগেনি, না এর সিনেমা একটা দেখতেই হবে। কি এমন হিরো যে একে নিয়ে এত হাইপ, মানুষ একে নিয়ে এত চর্চা করে, এ নাকি তামিল ইন্ডাস্ট্রির 1 নম্বর হিরো, এ নাকি আলাদা লেভেলেই হিটের পর হিট দিয়ে এসেছে। চ, একটা সিনেমা তো দেখতেই হবে, কি এমন হিরো, না এই ইন্টারেস্টটা আমার মধ্যে কোনোদিনও জন্ম নেয়নি ভাই, ফ্যাক্ট বলে দিলাম। বাকি যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, হয়তো অনেকেই হয়তো রিলেট করতে পারছো, অনেকের হয়তো সেম ফিলিং বিজয়ের প্রতি হতেই পারে, বা তার সিনেমার প্রতি। তবে একটা জিনিস আমার চোখে পড়লো, হাইয়েস্ট পেড তামিল অ্যাক্টর নাকি বিজয়। ঠিক আছে, যেহেতু 1 নম্বর হিরো তামিলের এই মুহূর্তে, আর হাইয়েস্ট পেডও নাকি সেই ছিল, মানে সবচেয়ে বেশি টাকা নাকি সেই চার্জ করতো বা পেতো আর কি। ঠিক আছে, পার ফিল্ম বা পার সিনেমা পেতো। দেন highest delivered a single flop. I mean hasn't delivered a single flop in last 10 years, মানে লাস্ট 10 বছরে নাকি একটাও ফ্লপ ডেলিভার করেনি। বুঝতে পারছো, একটাও ফ্লপ সিনেমা নাকি দেয়নি। মানে প্রতিটা সিনেমা নাকি তার লাস্ট 10 বছর ধরে হিট, মানে ব্যাক টু ব্যাক নাকি সে হিট দিয়ে এসেছে লাস্ট 10 বছরে, একটাও ফ্লপ নেই নাকি। এই ডেটাটা কতটা সত্যি আমি জানি না, তবে জেনে তো দারুণ লাগছে। মানে এখানেই বোঝা যায় যে সিনেমার স্ক্রিপ্ট ভালো কি খারাপ সেটা তো আমি জানি না, তবে বিজয়ের যে কি ফ্যান্ডাম, বিজয়ের যে কি স্টারডাম, তার যে ফ্যান বেসটা কি মারাত্মক কাল্ট ফ্যান বেস, সেটা বুঝতে পারছি এই ডেটাটা জানার পর। বুঝতে পারছো, লাস্ট 10 বছরে নাকি তার একটাও ফ্লপ সিনেমা নেই। আলাদা আলাদা দেখো, আমার ইন্টারেস্ট থাকুক না থাকুক, কিন্তু বিজয় কিন্তু, বিজয় কিন্তু অনেক ফ্যান তৈরি তৈরি করেছে যাদের ইন্টারেস্ট আছে তার মধ্যে। বুঝতে পারছো, হিউজ। দেন বিকেম দ্য সিএম অফ তামিলনাড়ু ইন ফার্স্ট অ্যাটেম্প। আর প্রথম প্রথম অ্যাটেম্পটেই নাকি সে তামিলনাড়ুর সিএম হয়ে গেল। ঠিক আছে, মানে এখানেই বোঝা যায় লাখটা কি লেভেলে। বুঝতে পারছো, লাখ বলো, তার ফলোয়ার্স বলো, হেভি হেভি দারুণ। আমার এই পোস্টটা দারুণ লাগলো, এই কারণে আমি তোমার সাথে শেয়ার করলাম। ঠিক আছে, হাইয়েস্ট পেড তামিল একটা, লাস্ট 10 বছরে একটাও ফ্লপ হ্যাঁ সে দেয়নি। প্রতিটা সিনেমা হিট বা অ্যাবভ অ্যাভারেজ এরকম হতে পারে, কিন্তু ফ্লপ দেয়নি। আর ফার্স্ট অ্যাটেম্পটেই সে তামিলনাড়ুর সিএম হয়ে গেল। বুঝতে পারছো, কি লেভেলের মানুষ, কি লেভেলের ভালোবাসা অর্জন করেছে, কি লেভেলের ট্রাস্ট বিল্ড করেছে দর্শকদের মধ্যে, আলাদা। বাকি আমি যে কথাটা বললাম যে আমার কোনোদিনও কিন্তু বিজয়ের কোনো সিনেমা দেখার সেভাবে আগ্রহ তৈরি হয় না। হ্যাঁ, কিছু সিনস আমি অনলাইন দেখেছি,
তার সিনেমার সিনস, ফাইট সিকোয়েন্স, ওই কিছু কিছু থাকে না অরা ফার্মিং ভিডিওস বা রিলস, সেই ভিডিওগুলো দেখেছি সমাজ মাধ্যমে। আমার তেমন লাগে না বা সেরকম ইন্টারেস্ট কোনোদিনই তৈরি হয়নি। ইভেন এখনও যে সে সিএম হয়ে গেছে, সে কী ধরনের সিনেমা করতো এটা আমি যে আমার যে জানতে আগ্রহ থাকবে, মোটেও না। বাকি তোমরাও কি সেম ফিলিং রাখো? বাকি এই ডেটাটা জেনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ডেটাটা কি তোমাদের ঠিক মনে হচ্ছে নাকি ভুল, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আমি সমাজ মাধ্যমেই পেলাম, তো এটাই তোমাদের সাথে ভাগ করে নিলাম, ঠিক আছে? বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য সবটাই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাদের ফেভারিট বিজয়ের সিনেমা কোনটা, বা তোমাদের কোনটা ভালো লাগে, তার কোন সিনেমা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার, আমি যদি ফিউচারে কোনোদিনও বিজয়ের কোনো একটা সিনেমা দেখি, তাহলে কোন সিনেমাটা আমার দেখা উচিত, যেটা আমার ভালো লাগতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বাই।